আসসালামু আলাইকুম। আমি মিমু স্কাই থেকে মিমু। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালোই আছেন। তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আজকে আরেকটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো এটা হচ্ছে গতকালকের রাতের ভিডিও। দেখুন আমাদের পালা বিড়ালটা কত কিউট, সবাই মাশাল্লাহ বলবেন। আর ও অনেক অসুস্থ ছিল, যাক আল্লাহ হায়াত দিছে, ও বাঁচলো। গতকালকের ভিডিওতে বলছিলাম না যে আমাদের ফ্রিজটা পরিষ্কার করতে হবে। তো সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে আমার শাশুড়ি দেখলাম ফ্রিজ বন্ধ কইরা ফ্রিজের ভিতরে যা ছিল সব বাইর করে ফেলছে ফ্রিজ ধোয়ার জন্য। তো শাশুড়ি মাই আজকে ফ্রিজটা ধুবে, আর রান্নাঘরের যাবতীয় রান্না বাড়া আমি করব। ঘরে অর্ধেক জালি কুমড়া ছিল, আমি ওইটাই জালি কুমড়া কাইটা নিছি, কাইটা লবণ দিয়া মাইখা রাখছি। এখন আধা ঘন্টা হয়ে গেছে মাইখা রাখছি যে লবণ দিয়া। এখন আমি ভালো মতো চটকায় চটকায় ধুয়া নিতাছি। এইভাবে নাকি ভাজি করলে আমার শাশুড়ি বলে জালি কুমড়া ভালো লাগে। আসলে আমার জালি কুমড়া কেন জানি মজা লাগে না। আমার শাশুড়ি আবার আমাদের ঘরের আমার হাজব্যান্ডে তারা অনেক পছন্দ করে। তো আজকে জালি কুমড়া ভাজি করব সাদা করে। জালি কুমড়ার মধ্যে আমি লবণ দিয়ে মাইখা রাখছিলাম আধা ঘন্টা, তো লবণগুলো তো জালি কুমড়ার ভিতর চলে গেছে। এই কারণে বারে ধুইয়া নিতে আসি যাতে লবণ না থাকে। আর দেখুন চটকায় চটকায় ধুইয়া নেওয়ার জন্য বিচিগুলো সব বাইরে হয়ে গেছে, বিচিগুলো ফালাই দিব। বিচি থাকলে কিন্তু ভাজি খাইতে একটু মজা লাগে না। আর আমার কেন জানি জালি কুমড়া তরকারি ভাজি কোনোটাই মজা লাগে না। এখন ঘরের সবাই খায়, কি করার। আপনাদেরকে একটা কথা বলি, আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লাগে বা ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা প্রেস করবেন, আর একটা লাইক অবশ্যই দিবেন। আপনাদের একটা লাইকের কারণে আমার ভিডিওটা আরও অনেক অনেক মানুষের কাছে পৌঁছায় যাবে। তাহলে আমার চ্যানেলটা তাড়াতাড়ি বড় হবে। আপনারা আমাকে এতটুকু সাপোর্ট করবেন। আমার যা যা ধোয়া ধুই দরকার ছিল সব ধোয়া পাকলা করে ফেলছি। এখন আমি রান্নাটা বসাই দিব। আমি এখন এখানে ডাটা সিদ্ধ দিছি। আমরা ডাটাটা সিদ্ধ কইরা পানিটা ফালাই দিয়া পরে রান্না বসাই। নাহলে ডাটাটা একটা তিতা তিতা ভাব আসে। সব ডাটা না, ডাটা খারাপ হইলে বোঝা যায় একটু তিতা তিতা লাগে, কেমন জানি লাগে, গন্ধ আসে। এই কারণে আমরা ভাপ দিয়া পানিটা ফালাই নিই। তো আমি ডাটা আলু দিয়ে রানবো আজকে গইন্না মাছ। আসলে এই মাছ আমি চিনি না, আমার শাশুড়ি মারে জিজ্ঞাসা করলাম যে এটা কী মাছ। উনি বললো এটা নাকি গইন্না মাছ। তো আমি এক চুলায় তরকারি বসাই দিছি, আরেক চুলায় আমি ভাজিও বসাই দিছি। তো আপনারা এই মাছটা কোন নামে জানেন আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানায়েন, যে কোন দেশে কোন জায়গায় এটার নাম কি। আমাদের এখানে তো গইন্না মাছই বলে। দাঁড়াও দেই। এই যে সেই গইন্না মাছ, আমি মশলার মধ্যে কষাইয়া মাছগুলো আগে উঠায় নিছি। মাছ আজকে ভাজি নাই। তো আমার তরকারিটা মোটামুটি হয়ে আসতেছে। আমার এই পাশের চুলায় ভাজিও হয়ে গেছে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি কি করি না করি। তো এক চুলায় তরকারিটা হইতাছে, তরকারিটা একটু ঝোল শুকাবে। আমার ভাজিটা হয়ে গেছে। এখন আমি কলমি শাক রান্না করব লটকা শুটকি দিয়া। এই যে আমি কলমি শাকটা বসাই দিব এখনই। আজকে সব রান্নার দায়িত্ব আমার কাঁধেই পড়ছে। আমার শাশুড়ি মা এখনো ফ্রিজই ধুইতাছে। তো শাকের মশলাটা কষায় আমি শাকও বসাই দিছি। এখন তরকারি ঝোলটা একটু শুকাবে। আর আমার শাশুড়ি ফ্রিজ ধুয়ে ফেলছে। এখন আমার হাজব্যান্ড আমার শাশুড়িকে একটু সাহায্য করতেছে। আমাদের ফ্রিজের ঢাকনাটা মানে পাটটা, এই পাশের পাটটা পুরো খোলা যায় না। এই কারণে এইগুলা এই যে ভিতরে জালিগুলা ঢুকাইতে অনেক অসুবিধা হয়ে যায়। ওই পাশে তো খাট, এই জন্য মানে খাটের সাথে ফ্রিজ, এখন ওই ঢাকনাটা পুরো খোলা যায় না। তো আমার শাশুড়ি পারে না ঢুকাইতে, আমিও পারি না, আমার হাজব্যান্ড সাহায্য করতেছে। আমার রান্নাটাও শেষ। এখন আমি ধনিয়া পাতা দিয়া তরকারিটা নামাই ফেলবো। ওই পাশে আমার শাক হইতাছে।
এই যে আমার শাকও চুলায়, আরেকটু শাকটা ভাজা ভাজা করব, তারপর শাকও হয়ে যাবে। আমি এ পাশের চুলায় ভাতও বসাই দিছি, ভাত হয়ে গেলে আমার রান্না শেষ। রান্না বাড়া শেষ করছি, 2 ঘন্টা হয়ে গেছে। আমার হাজব্যান্ড গট্টর ঝাড়ু মুড়ু দিয়া মুছা দিছে আজকে। আমার হাজব্যান্ড আমাকে অনেক সাহায্য করছে, আমার শাশুড়িকে অনেক সাহায্য করছে। তো 2 ঘন্টা পর আমার হাজব্যান্ডের আমের জুস খাইতে মন চাইলো, তো আবার একটু আমের জুস বানায় দিলাম তারে। আপনাদের কাদের কাদের আমের জুস পছন্দ একটু কমেন্টের মাধ্যমে জানাবেন, বা আমের জুসের রেসিপিও দিতে পারেন। এক একজনের রান্নার রেসিপি এক এক রকম। আসলে আমাদের বাসাটা একেবারে রাস্তার সাথে, তো রাস্তায় প্রচুর গাড়ি ঘোড়া, জ্যাম, হর্নের আওয়াজ, এই জন্য ভয়েস ওভার ভালো মতো দিতে পারি না। আবার ছাদে যেহেতু বসে বসে আমি ভয়েস ওভার দিই, ছাদেও প্রচুর বাতাসের শব্দ আসে। তো আপনারা কিছু মনে করেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। তো আমের জুস বানাইয়াই আমি মেশিনের কাজে বসছিলাম। আমার ছোট ভাইয়ের বউয়ের জামা সিলাইতেছিলাম আমি। আর আপনাদেরকে আরেকটা কথা বলি, আজকে আমি আবার ডাক্তারের কাছে যাব আমার শাশুড়িকে নিয়ে। আগের কয়েকদিন আগে তো আমার শাশুড়ির ডাক্তার দেখাইয়া বিভিন্ন টেস্ট করতে দিয়ে আসছিলাম, তো আজকে টেস্টের রিপোর্টগুলো দিবে। টেস্টের রিপোর্টগুলো নিয়ে আজকে ডাক্তার দেখাবো। তো শিলানের মাঝখানে আমার ছোট ভাই ফোন দিছে তাড়াতাড়ি মানে যাওয়ার জন্য রিপোর্টগুলো আনতে। আমার শাশুড়ির একটা আলট্রাসাউন্ড বাকি ছিল, এখন আলট্রাসাউন্ড ডাক্তার নাকি চইলা যাবে 5টার মধ্যে বিকাল। এখন তাড়াতাড়ি বলতেছে যাইতে। আমি মেশিনের কাজটা তাড়াতাড়ি শেষ কইরা ভাতও খাই নাই, তাড়াতাড়ি খালি একটু কোনো মতে গোসল করছি। এই যে আমরা রওনা হয়ে গেছি, এখন 5টাই বেজে গেছে। আমার ভাই রাস্তার মধ্যে বারে বারে ফোন দিতেছিল যে কই আছি ডাক্তার চলে যাবে। তো তাড়াতাড়ি করতে চাইলে আরও বেশি দেরি হয়ে যায়। তো আজকে ট্রলারের মধ্যে দেরি হয়ে গেল, ট্রলারের মধ্যে পানি জমছে, এই কারণে পানি সব ফালাইছে ট্রলারের লোকেরা, তারপর ট্রলারে উঠতে দিছে। তো অনেক দেরি হয়ে গেল। আমাদের ঘাটটার নাম হলো নবীগঞ্জ ঘাট। আমাদের ঘাটে কিন্তু ফেরিও চলাচল করে। আমাদের ঘাটে 2টা ফেরি চলাচল করে সব সময়। আর দেখুন রৌদ্রের কি তাপ, এত রৌদ্রের তাপ মানে চাওয়াই যাইতাছিল না। মোবাইলটা বাইর করে খালি ভিডিওগুলা করছি। আর আমাদের এই পার কিন্তু গরুর হাট বসে, প্রতি বছরই আমাদের এই পার গরুর হাট বসে। তো একদিন আপনাদের গরুর হাটের ভিডিও দিব না, দেখাবো না। ওই যে সামনে যে ট্রলারগুলো দেখা যাইতেছে না, থামায় রাখছে যে, ওইটাই হাট। কুরবানির হাট সবসময় নদীর পাশেই বসে। কুরবানির গরুর ট্রলার বারবার নদী দিয়া যাইতাছে বিভিন্ন হাটে, এই কারণে নদীর মধ্যে প্রচুর ঢেউ। আমরা নদী পার হয়ে এখন রিক্সায় উঠলাম। এই যে আইসাই আমি রিপোর্টগুলো নিছি, এখন আমার শাশুড়ি আলট্রা করতে গেছে, আমি বইসা আছি। তো রিপোর্ট নেওয়া শেষ, আলতা করা শেষ, আলতা রিপোর্টও নিয়ে নিছি। আমার শাশুড়ি মা আমার ভাইয়ের সাথে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছিল। এটা হচ্ছে কলেজ রোড, চাষাড়া, রূপায়ণ টাওয়ার, আবেসিনা ডায়াগনস্টিক সেন্টার। তো আমি দুপুরে কিছু খাই নাই, এই জন্য বেলপুরি নিয়ে দিল আমার শাশুড়ি মা। আমি এখন বেলপুরি খাবো, তারপর আমার শাশুড়ি মাকে নিয়ে যাব পপুলারে ডাক্তার দেখাইতে। আসলে আমার শরীরটা অনেক খারাপ লাগতাছিল, অনেক দুর্বলতা লাগতাছিল। এর জন্য আমি দাঁড়ায় দাঁড়ায় বেলপুরি না খাই একটা কাগজে কইরা হাঁটতে হাঁটতে বেলপুরি খাইতে খাইতে পপুলার আইসা পড়ছি। তো আমার হাজব্যান্ড সিরিয়ালে দাঁড়ায় আছে, আমি ভিডিও করতেছি দেখে আমার ফাইল দিয়ে আবার মাইর দেখাইলো। তো আমার শাশুড়ি ডাক্তার দেখায় বের হয়ে আইসা পড়ছে। মাশাআল্লাহ তার রিপোর্ট ভালোই আসছে। তার যে সমস্যার জন্য তাকে আমরা ডাক্তারখানায় নিয়েছিলাম, ওই সমস্যা সমাধান হয়েছে, এখন ভালোই আছে। তবে অন্য একটু সমস্যা আছে, ডাক্তার দেখাইতে হবে। তো ডাক্তারখানার কাজ শেষ করে আমরা আসছি চাষারা গ্র্যান্ড হলে। এখানে নারী উদ্যোক্তাদের মেলা হইতাছে। তো আমার দেবরেও সকাল থেকে এখানে আছে, আমার দেবরের ফ্রেন্ডরা স্টল নিছে। তো আমরা এখানে আসলাম। ওদের স্টলে ছিল জিপসামের সুন্দর সুন্দর প্রোডাক্ট আর বিভিন্ন মজার মজার খাবার। আমরা ওদের স্টল ছাড়াও আরও সব আপুদের স্টলগুলো ঘুরে দেখছি। ভালোই জিনিসপত্র পাওয়া যায়, অনেক ইউনিক টাইপের। এই যে ওদের জিপসামের প্রোডাক্টগুলো এত সুন্দর, অনেক সুন্দর। সামনাসামনি ভিডিওর চাইতে আরও বেশি সুন্দর লাগে জিপসামের প্রোডাক্ট। তো ওরা আমাদের একটু খাইতে দিল জোর কইরা, যা মজা করে খাইয়া এখন আমরা বের হয়ে আইসা পড়ছি। এখন আমরা রিক্সা নিব, বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো আমার হাজব্যান্ড রিক্সা নিল ঠিকই, কিন্তু সে একটা ভুল করলো।
আমরা ডাইরেক্ট বাসায় আসবো না, আমরা যাব কালীবাজার আমার শাশুড়ির জন্য ওষুধ নিতে। তো ভুল কইরা নবীগঞ্জ ঘাটের রিক্সা নিয়ে আনিছে। তো রিক্সাওয়ালা মামাকে বললাম যে মামা আমাদের ভুল হয়ে গেছে, আমাদের কালীবাজার যাইতে হবে ওষুধ নিতে। তো মামা বলল সমস্যা নেই, আমি কালীবাজারই দিয়ে আসি, কালীবাজারের ভাড়া আমাকে দিয়ে দিয়েন। পরে এই মামাই আমাদের কালীবাজার দিয়ে আসতেছে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখতে থাকুন আমরা কই যাই না যাই। আর একটু কমে কমে যাবো, 150 টাকা করে লাগে। আচ্ছা সুন্দর তো, এটা বড়টা, এই বড়টা মা লামু বলো, লামুর বাইক না বাইনের লেগা মা, লামুর বাইক না বাইনের লেগা বলে সবচেয়ে ব্র্যান্ডেড থেকে জিনিসপত্র কিনবো। আমরা কালীবাজার আইসা পড়ছি, এখন আমার হাজব্যান্ড ওষুধ নিবে। আমার হাজব্যান্ডের কথা কি আর বলবো, সে সব সময় কালীবাজারের একটা দোকান থেকে ওষুধ কিনে, শিরিন ফার্মেসি। শিরিন ফার্মেসিতে প্রচুর ভিড় থাকে। আমার আর আমার শাশুড়িরে 1 ঘন্টা রাস্তায় দাঁড়া করায় রেখা সে শেষ পর্যন্ত শিরিন ফার্মেসি থেকেই ওষুধ নিল। আমার শাশুড়ির শেষমেশ রাগ হয়ে গেছে যে তুমি অন্য কোনো ফার্মেসি থেকে নিয়ে না ওষুধ, না সে ওই দোকান থেকেই নিবে। এই যে ভিতরে শিরিন ফার্মেসি। 1 ঘন্টা দাঁড়ায় থাকলাম আমি আর আমার শাশুড়ি মা। আমার হাজব্যান্ড ওষুধ নিয়ে নিছে। এখন আমার শাশুড়ি মা কলা কিনছে আর বন রুটি নিতেছে, বলতেছে কালকে সকালে আর আটার রুটি বানাবো না, সকালের নাস্তা কলা আর পাউরুটি দিয়ে খেয়ে ফেলবা, এর জন্য নিয়ে নিল। তো আমরা এখন নবীগঞ্জ ঘাটেও আইসা পড়ছি, এখন নদী পার হব। আচ্ছা ভালোই আমগো গেটটা এরকম করতেছে না, সুন্দরই ওই জায়গায় গাটটা এরকম করে করে দিলে। আমি তো নিচের দিকে তাকায় রয়েছি। হ্যাঁ আমাদের ঘাটের কাছে এটা হাট, দেখুন কত সুন্দর লাইটিং করছে হাটে। আর রাত কইরা নদী পার হওয়াটা অনেক কষ্ট, এত রাত তারপরও কত ভিড় দেখেন। তো আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম, আমরা রিক্সা নিয়ে নিছি। দেখুন রিক্সার মধ্যে আমি বইসা ভিডিও করতেছিলাম, আর আমার হাজব্যান্ড আমারে ভিডিওগুলো নষ্ট করার চেষ্টা করতেছিল, টিটকারি দিতেছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।